হাই গাইস এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু ফসল দেখাবো, যে ফসলগুলো আপনারা এই, প্রতি মুহূর্তে খাচ্ছেন নিয়ে। তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদেরকে ফসলগুলা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওতে এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পারে এবং অন্যান্য বাইরে দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। এখন এই মুহূর্তে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখার জন্য প্রস্তুতি নিতেছি। দেখেন বন্ধুরা, আজকে আপনাদেরকে কৃষি দেখাবো। সেই কৃষিগুলা মানে কিভাবে যত্ন করে গাছে উঠানো হতে হয় মাছা পর্যন্ত। তো দেখেন এখানে কৃষিতে মাল চলে আসছে। সেই কৃষিটার নাম কি আপনারা অবশ্যই জানেন, তারপর আমি বলতেছি। দেখেন, এটা হলো আমাদের বাংলাদেশে বলে জেঙ্গা। জেঙ্গা সেটা মাছ দিয়ে খুবই একটা আকর্ষণ, মাছ দিয়ে রানলে অনেক মজার একটা, এবং বাজিও চলে। তাই আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর করে আল্লাহর রহমতে কৃষি চলে আসছে। আমি আপনাদেরকে আরও অনেকগুলা কৃষি দেখানোর জন্য চেষ্টা করব। এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা জেঙ্গা। এখন আপনাদেরকে দেখাবো যে জেঙ্গার পরবর্তীতে আরেকটা কৃষি আপনারা অবশ্যই দেখতে পারবেন বন্ধুরা। এই দেখেন, আমি চলে আসছি জেঙ্গা ক্ষেতের পাশের ক্ষেতেই। এটা হচ্ছে দুন্দুল। এটা মিষ্টি এবং পোলাও চালের মতন ঘ্রাণ করে, আর এটা খেতে অনেক স্বাদ। আর আমাদের পাশে আছে দেখেন, এখানে একটা জাবরার মতন গাছ দেখা যাচ্ছে। সেটা আসলে আপনারা অনেকে চিনবেন। তারপর আমি আপনাদেরকে ভালোভাবে চিনানোর জন্য গাছের গুঁড়িটা যাচ্ছি। এই দেখেন, গাছের পাতাগুলা এবং গোটাগুলা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ পাট। যেটা পাট নিয়ে শিল্পপতি, এবং বাংলাদেশের অনেক কিছু হয়ে গেছে পাটের নিয়ে। তা আসলে সেটা নাইলা গাছ, পাটের গাছ। তা আপনাদেরকে এখন পরবর্তী দেখাবো আর একটা কৃষি। আর এখানে নতুন কৃষি হবে, এই জায়গাটা কৃষি করবে নতুন করে। আসলে কিভাবে কৃষি করে খুবই কষ্ট লাগে কৃষিগুলা। এখানে দেখেন একটা ডুগি গাছ হচ্ছে, আর ডুগি গাছটাই একা, সেটা দেখবেন অনেক বড় হয়ে যাবে। আর এখানে আছে দেখেন পুঁইশাক, যেটা আমাদের দেশে পুঁইশাক বলে সিলেট বিভাগে। আপনাদের দেশে কেটা বলে সেটা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আরও কিছু কৃষি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা আবার দেখেন লাল ডুগি, সেই ডুগিগুলো লাল। দেখেন ডুগিও লাল, ডুগির পাতাও লাল। হ্যাঁ বন্ধুরা, আর এখানে দেখেন সই গাছ। আমাদের দেশে এটা কেউ সই বলে, কেউ বলে। তো এটা এখনো আসে নাই ফসল, শুধু গাছটা এখনো মাথায় উঠেছে, ইনশাল্লাহ চলে আসবে। আর এখানে আছে আমাদের সবচেয়ে একটা প্রিয় খাবার, হ্যাঁ, যেটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক আমাদের প্রিয় খাবারটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন প্রিয় খাবার হইলো মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যে বেহেস্তের ফল আমরা বলি, সেটা আমাদের দেশে কেউ কদু বলে এবং কেউ লাউ বলে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, লাউ নাকি বেহেস্তের ফল। তা আসলে দেখেন লাউ খেলে অনেকগুলা রোগের থেকে, আক্রমণ থেকে বাঁচা যায়, এটা আমরা সবাই জানি ইনশাল্লাহ। আর এখানে দেখেন এটা সই গাছ, সই গাছ এটা। আর এখানে দেখেন একটা গাছ আছে কৃষি। আজকে আপনাদেরকে বিভিন্ন গাছ দেখাবো। এটা দেখেন ফুল চলে আসছে। এটা কিন্তু উড়ি গাছ না, সেটা হচ্ছে আমাদের লুব্বা বলে আমাদের এখানে, আবার কেউ রামাস বলে। তা আমি আপনাদেরকে যে লাউটা দেখাচ্ছি, এই যে এই লাউগুলা, এটা হচ্ছে এক ধরনের লাউ। এবং আপনাদেরকে আমি এখন আরেক ধরনের একটা লাউ দেখাবো, যে লাউটা অবশ্যই আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন। সে লাউ গাছটা আসলে গাছ তো একই, লাউ লাউ তো লাউই। এই দেখেন এই লাউগুলা দেখেন মাশাল্লাহ, এটা আরেক ধরনের লাউ। সেটা গুল হয়, কলসির মতন হয়। দেখেন কলসির মতন, এখানে প্রত্যেকটা লাউ দেখেন। এই দেখেন এখানে আছে অনেকগুলো লাউ।
তারপরে এখানে দেখেন এক ধরনের লাউ যেটা কলসির মতন, আর সেখানে উড়ি গাছ আছে। যে উড়ি গাছটা বলছিলাম সেটা আসলে এখনও উড়ি আসে নাই, তবে ইনশাআল্লাহ চলে আসবে। গাইডে গাইডে মাল আসবে এগুলা, হ্যাঁ উড়ি গাছগুলো গাইডে গাইডে মাল আসবে। পাতিজা কে তো আইছো? মাশাল্লাহ মাশাল্লাহ, কে তো বড় আল্লাহর মতো ভালো আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে অনেকগুলা কৃষি দেখালাম আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে একটা ফসল দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে মানে সেটাকে রামাস রুলবা বলা হয়। এটা আসলে ওই জায়গায় গাছটা তেমন দেখা গেছে না, আর ওই জায়গাতে গাছটা অনেক সুন্দর, দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আর গাছগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। আর সব থেকে আকর্ষণ ভাই দেখেন, পুষ্টি খাবার, খুব ভালো একটা খাবার, পুষ্টি খাবার মানে মাশাল্লাহ। গাছগুলা খালি উঠছে দেখেন, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এটা লাল শাক, এটা খাইলে ভাই শরীরে পুষ্টি আসে। এই লাল শাকগুলা খুবই সুস্বাদু এবং সেটাতে বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় হয়। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করছি। আমাদের কিন্তু এটা পাশে দেখেন, সেটা হচ্ছে হাওয়ার এলাকা। আর সে চতুর্দিকে হাওয়ারের মধ্যস্থানে এখানে একটা কৃষিক্ষেত করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো যাক বন্ধুরা, আল্লাহর রহমতে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আজকের মতন এখানে সম্পত্ত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ফেসবুক স্বাগতম।